ওই কবরে আমাদের সবাইকে একদিন যেতে হবে। ওই কবরে খারাপ আমল বদ আমল নিয়ে যাওয়া যাবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করেছিলেন হযরত আবু যর গিফারী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত আবু যর গিফারী রাহমাতুল্লাহি আলাইহি যখন কবর খনন করতেছেন, ওই কবরকে বলতেছে, কবর ভালো করে শুনে নাও, তোমার ভিতরে আজকে এমন একজন মহিলা আসবে, যে মহিলা হচ্ছে জান্নাতের মহিলাদের সর্দারনি। এই কবর ভালো করে শুনে নাও, তোমার ভিতরে এমন একজন মহিলা আসবে, যে মহিলা হচ্ছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কন্যা। এই কবর ভালো করে শুনে নাও, তোমার ভিতরে এমন একজন মহিলা আসবে, যিনি হচ্ছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। এই কবর ভালো করে শুনে নাও, তোমার ভিতরে এমন একজন মহিলা আসবে, উনি যিনি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর ডাক দিয়ে আবু যর গিফারী রে, আমি জান্নাতের সর্দারনি গো, আমি চিনি না। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে চিনি না। আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কন্যাকে চিনি না। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না। আমার ভিতরে যে ভালো আমল আসতে পারবে, আমার ভিতরে যে নেক আমল নিয়ে আসতে পারবে, আমি তাকেই চিনি। হে আম্মা জান, আপনার যখন 16-17 বছর বয়স হয়েছে, আপনার মা বাবা, আপনার চাচা মামারা সবাই আপনাকে রঙিন কাপড় পরাইয়া বিয়ার অনুষ্ঠান করে আপনার স্বামীর বাড়িতে পাঠাইয়া দিছে। আপনি স্বামীর বাড়িতে আসার পর কত রঙের রঙের জিনিস করলেন, কত দামি দামি খাট করলেন, কত সুন্দর সুন্দর ঘরের মধ্যে জিনিসপাতি আনলেন। রামাদান, আপনি কি একবার চিন্তা করেছেন, যে ঘরে এত আনন্দ করলেন, এত সুন্দর করে সুখী সংসার করলেন, ওই ঘর থেকে আপনি একদিন মরা লাশ হয়ে বের হবেন। রে আম্মা জান, আমার মুসলমান ভাই, ওই দিন কিছুই করা থাকবে না, ওই দিন কিছুই করা থাকবে না। আমি যখন মারা যাব, একদল কান্না করবে আর গরম পানি করবে, একদল কান্না করবে কেউ বাসাতে যাবে, একদল কান্না করবে কেউ বড়ই পাতির মধ্যে গরম পানিতে ছেড়ে দিবে, একদল কান্না করবে কেউ কাপড়ে কাপড় আনতে যাবে। এক পর্যায়ে তোমাকে সাদা কাপড় দিয়া প্যাকেট বানাবে, লাশের খাটের উপর শোয়াইবে। ওদিক দিয়ে তোমার সন্তান কান্না করবে, আম্মু আব্বু আমাকে ছেড়ে কোথায় যাও। নিজের বোন কান্না করে, মা কান্না করবে, সবাই কান্না করতে থাকবে। ওই দিন তুমি কিছু বলতে পারবা না, কিছু বলতে পারবা না। এক পর্যায়ে তোমাকে কবরের সামনে নিয়ে যাবে। কবরের সামনে নিয়ে যাওয়ার পর কবরের মধ্যে 3 জন নামবে। 3 জন নামার পর তোমাকে হাতে নিয়ে নিচে শোয়াইবে। 2 পাশের গিরনগুলা, 2 পাশের গিট্টুগুলো খুলে দিবে আর বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই মাটি দিবে, যা কলা পাতা বিছাইবে মাটি বিছাইবে, সবাই তোমাকে মাটি দিবে। এক পর্যায়ে সবাই তোমাকে ছেড়ে চলে আসবে। যদি তুমি ভালো আমল নিয়ে কবরে যাও, ওই ফেরেশতা এত সুন্দর করে তোমার সামনে হাজির হবে, তোমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে তুমি যদি রবের আমল করে থাকো, ইবাদত করে থাকো, তুমি বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তো দ্বিতীয় প্রশ্ন করবে, দ্বীনুল ইসলাম,
আমার ধর্ম কি? যদি তুমি ধর্মর আনুগত্য করে থাকো, যদি তুমি দিনকে ইসলামকে মেনে থাকো, তাহলে তুমি বলবা আমার ধর্ম ইসলাম। কিন্তু প্রশ্ন করা হবে তোমার নবীকে। যদি তুমি নবীর সুন্নাত মোতাবেক চলো, নবীর সুন্নাত অনুযায়ী শরীয়ত মতে চলো, তুমি বলবা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বদ আমল নিয়ে কবরে যাও, ওই দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওই চাপের কারণে যেন তোমার দুই পাশের পাথর আলগুলা দুই পাশে ঝুঁকিয়ে যাবে। এর মুসলমান গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। ওই সময় শুধু বলবা আমি কিছুই করতে পারি না, আমি কিছুই করতে পারি নাই, আমার কোনো নেক আমল নাই, আমার কোনো ভালো আমল নাই। আল্লাহকে বলবা আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও, আমি দুনিয়াতে একবার ভালো করে আমল করব। আল্লাহ বলবে না না, আর তোকে সুযোগ দেওয়া হবে না, আর তোকে ছাড় দেওয়া হবে না। আমি তোকে মাথার বেলে দিয়েছিলাম, আমি তোকে সুস্থ মাথায় ঠান্ডা করে ভেবে আমি তোকে চিন্তা করার জন্য কত সুযোগ দিয়েছিলাম। তোর কাছে কত হাফেজ আলেম দিয়েছে, কত মানুষ আমার দিনে দাওয়াত দিয়ে গিয়েছে, এরপর তুই গ্রহণ করো নাই। আজকে তোকে কোনো ছাড়তে হবে না। ফেরেশতাকে ডাকতে বলবে, ফেরেশতা এই নাফরমান গুনাহগারকে জাহান্নামে নিয়ে যাও, একে কোনো বিন্দু পরিমাণ ছাড় দিবে না। এমন ফেরেশতা আছে যে ফেরেশতার কোনো কান নাই, চক্ষু নাই। ওই ফেরেশতার কাছে যখন, ওই ফেরেশতার সামনে যখন তুমি থাকবা, ওই ফেরেশতায় বড় বড় পাথর দিয়ে তোমার মাথার উপরে নিক্ষেপ করবে। তোমার মাথার উপর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তোমার মাথা আউলে যাবে, তোমার মাথা ফেটে যাবে। আবার যখন পাথর আনতে যাবে, আবার পাথর আনতে আনতে তোমার মাথা ঠিক হয়ে যাবে। এইভাবে শাস্তি দিতে থাকবে। ওই ফেরেশতার কেন কান নাই, কেন চক্ষু দেওয়া হবে না? কারণ যদি চক্ষু থাকতো, যদি কান থাকতো, তাহলে তুমি আমি যে চিৎকার করবো আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আর অপরাধ করবো না রে আল্লাহ, একবার দুনিয়াতে পাঠাও, যেন এটা বলার সময় ফেরেশতা না শুনতে পারে, ফেরেশতা যেন মায়া না লাগে। এজন্য ফেরেশতা, অন্ধ ফেরেশতা, কানা ফেরেশতা যে শাস্তি দেওয়া হবে। রে আম্মা জানের মুসলমান ভাই, তুমি এতে থাকার চিরদিন থাকার জায়গা না, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালোভাবে পর্দা করো, নামাজ পড়ো। এরপরে আখিরাতের মানসামানা তৈরি প্রস্তুতি নাও, কবরে যাওয়ার প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে। আমিন।